পবিত্র শাওয়ালুল মুবারকের নূরানি চাঁদ ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত শরীফের মাস। সেই দিক থেকে আজকের এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কনফারেন্স আয়োজন করেছেন। যারাই করেছেন, যাদের কথা বলা হয়েছে, বিশেষ করে আমার মামা পীরে তরিকত রাহতিয়া দরবার শরীফের সুযোগ্য সজ্জাদা নশীন হযরতুল হাজ আল্লামা জনাবে মাওলানা সৈয়দ উবায়দুল মুস্তাফা নাঈমি মাদ্দাজিল্লু, উনি এবং সংশ্লিষ্ট সকলের আমি শুকরিয়া আদায় করছি যে একটি সময় উপযোগী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এটা একটা বড় গুরুত্বপূর্ণ কনফারেন্স সুন্নি জনতাকে উপহার দেওয়া হয়েছে এবং বিশেষ করে এই কনফারেন্সকে উপলক্ষ করে আজকে যিনি এখানে মেহমান আলা হিসেবে শুভাগমন করবেন, যার সাথে আমাদের যদিও ফেস টু ফেস সাক্ষাৎ হয়নি, কিন্তু বর্তমান মিডিয়ার যুগে সবার কাছেই উনি সুন্নি জনতা যারা, নবী প্রেমিক যারা, প্রত্যেকের কাছে উনি একজন শ্রদ্ধাভাজন পাত্র, শ্রদ্ধার পাত্র। সবার অন্তরে যিনি স্থান করেছেন, এরকম একজন মহান ইসলামী ব্যক্তিত্ব, যার আলোচনা মিডিয়ার মাধ্যমে সবাই কম বেশি শুনে থাকেন এবং যার আলোচনা খুবই মনোমুগ্ধকর হয়ে থাকে। বিশেষ করে ইসলাহি আলোচনা উনি করে থাকেন, যেগুলা অন্তরে রেখাপাত করে। এবং আমি যেটা ওনার ব্যাপারে আমার যেটা ধারণা, যে উনি মানুষ হিসেবে খুবই মুখলিস। এমনকি আমার জানা মতে উনি ওয়াজ নসিহত মাহফিল করে থাকেন, তবে কোথাও উনি হাদিয়া নেন না, কোনো হাদিয়া ছাড়াই উনি তকরির করে থাকেন। তো এটা নিয়ে নাকি পাকিস্তানের অনেক আলেমরা ওনার বিরুদ্ধে সমালোচনা করে যে উনি মাহফিলকে একদম সস্তা করে দিয়েছে, ওয়াজ নসিহতের ময়দানকে একদম হালকা করে ফেলেছে। এটার জবাবে উনি বলতে শুনেছি আমি, উনি বলছেন, আমি সস্তা কই করলাম, আমি তো মক্ত ওয়াজ করছি না, আমি ওয়াজ করছি হাদিয়া, টাকা নিচ্ছি না, তবে আমার জন্য মানুষ জান দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। অজস্র মানুষ আমার জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত। তাহলে তোমরা টাকা নিচ্ছ, আমি জান নিচ্ছি, তাহলে আমারটা তো দাম আরো বেশি। উনি জবাবের মধ্যে বলছেন, আমারটা মূল্য আরো বেশি, আমাকে হাদিয়া আমি হাদিয়া নিই না বা হাদিয়া দিচ্ছে না, যেহেতু আমি নিই না, কিন্তু মানুষ, অজস্র মানুষ আমার জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত। আমি তাদের থেকে যদি জান চাই, এরা জানও দিয়ে দিবে আমার জন্য। তা আলহামদুলিল্লাহ, উনি অনেক বড় কাজের লোক, প্রাতিষ্ঠানিক খেদমত উনি আঞ্জাম দিয়ে যাচ্ছেন। বিশেষ করে উনি যে মার্কাজ কায়েম করেছেন সুন্নিয়তের, এটা আমরা আহলে সুন্নতের জন্য বড় গর্বের বিষয়, খুশির বিষয়। এবং যেটা আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি, ওনার সেই প্রতিষ্ঠান অত্যন্ত মনোমুগ্ধকর এবং লেখাপড়ার দিক থেকেও খুব মানসম্মত। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে সেভাবে ওখানে লেখাপড়া শিক্ষা দেওয়া হচ্ছে। এইখান থেকে যোগ্য আলেম তৈরি করা হচ্ছে এবং আলেম বা আমল আলেম তৈরি করা হচ্ছে। এখন আমাদের যেটা সমস্যা, এলমের সাথে আমলের যোগসূত্র নেই। আমরা অনেকটা এলম আছে, আমল নাই, আর অনেকের আছে হয়তো আমল আছে, এলম নেই। দুইটাই সমস্যা। কারণ এলম ছাড়া আমল সহিশুদ্ধ হতে পারে না, আর আমলবিহীন এলম এটা কোনো ফল দেবে না। এই জন্য আল্লাহ তাআলা
আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে এলম আর আমল যে দুইটা শব্দ, দুইটার মধ্যে হরফ তিনটাই। এলমের মধ্যে যেই 3 হরফ, আমলের মধ্যেও সেই 3 হরফ। এখানে হরফের ব্যতিক্রম নাই, 3 হরফের দিয়ে দুইটাই, একটাতে লাম আগে আর একটাতে মিম আগে, এত দূর বেশ কম। তো আমি সেদিক থেকে দেখছি ওনাকে, আমার যেটা নিজস্ব অভিমত, যে উনি আলেমে বা আমল তৈরি করার জন্য খেদমত করে যাচ্ছেন। নিজেও উনি আলেমে বা আমল এবং উনি খেদমত সেভাবে করে যাচ্ছেন। ওনার আব্বা হুজুর যিনি, উনিও একজন যোগ্য কামেল ব্যক্তি ছিলেন। ওনার সম্পর্কে ওনার একটা আমি বয়ান শুনেছি, উনিও অত্যন্ত নিষ্ঠার সাথে দ্বীনের খেদমত করেছেন, শরীয়ত তরিকতের খেদমত আঞ্জাম দিয়েছেন। তবে উনি দুনিয়ার রোজগারের জন্য দোকানদারি করতেন নাকি ব্যবসা করতেন, তবে ওনার ব্যবসা প্রতিষ্ঠান, উনি দোকানের দরওয়াজা বন্ধ রেখে ব্যবসা করতেন। মানুষ দোকান খোলা রেখে ব্যবসা করে, উনি দোকান বন্ধ রেখে নাকি ব্যবসা করতেন। কোনো কাস্টমার আসে ওনাকে ডাকলে তখন উনি গেট দরওয়াজা খুলতেন ব্যবসার, ওনার দোকানের। উনি দরওয়াজা বন্ধ রেখে দোকানে বসে বসে কোরআনে পাকের তেলাওয়াতে রত থাকতেন। কোনো কাস্টমার এসে যদি দরজায় করাঘাত করতো তখনই উনি দরজা খুলতেন, ওই কাস্টমারের কাছে কাপড় বিক্রি করতেন। ওনার বাবার কথা বলা হচ্ছে। তো বাবা যেহেতু সেই ধরনের একজন আল্লাহওয়ালা ছিলেন, ওনার থেকেও সেই ধরনের সন্তান জগতে এসেছে। আজকে উনি প্রায় এই পর্যন্ত অর্ধশত রাষ্ট্রের মধ্যে সফর করেছেন, অর্ধশত। এই প্রথমবার বাংলাদেশের ওনার শুভাগমন হয়েছে, তাই আমরা শুকরিয়া আদায় করছি যারা এই আয়োজন করেছেন তাদেরকে। যেহেতু আমাকে এই শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে, তাই আমার বক্তব্য আর দীর্ঘায়িত করা শোভা পাচ্ছে না, এই জন্য আমি আর দীর্ঘায়িত না করে এখানে আমার কথা শেষ করছি। তো আল্লাহ পাক যারা এই আয়োজন করেছেন তাদেরকে উত্তম প্রতিদান দান করুক, এবং মেহমান আলা যিনি আসছেন ওনার কিছু অনুসরণ আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক। ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা উনি যেমন অত্যন্ত ইখলাসের সাথে খেদমত আঞ্জাম দিয়েছেন, যার কারণে এই খেদমত সফলতা পেয়েছে, আল্লাহ এবং রসুলের কাছে কবুল হয়েছে। তো এই জন্য ইখলাসটা বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক আমি অদম সহ সকলকে, যে অবস্থানে আছি সকলকেই নিষ্ঠার সাথে ইখলাসের সাথে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যেই দ্বীনে খেদমত আঞ্জাম দেওয়ার আল্লাহ তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।